লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৯টায় সিরিজের প্রথম টি-20-তে পাকিস্তান আতিথ্য দেবে বাংলাদেশ দলকে। নিশ্চিতভাবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেমন হবে বাংলাদেশ দলের একাদশ। চলুন আলোচনা করি একাদশ নিয়ে। একাদশের মোটামুটি সবার জায়গায় পাকাপাকি একটি স্লট নিয়ে আলোচনার সুযোগ আছে, তারপরেও আমরা পজিশন ধরে আলোচনা করি। ১ নম্বর জায়গাটা পারভেজ ইমনের দারুণ ছন্দে আছেন, সবশেষ সিরিজেই অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইমন। ২ নম্বর জায়গাটা আরেক ওপেনার তানজিদ তামিমের, তিনিও মোটামুটি অটোমেটিক চয়েস, যেহেতু সৌম্য সরকার ইঞ্জুরিতে ছিটকে গেছেন, এই দুজনেই ওপেনিং করছেন মোটামুটি নিশ্চিত। ৩ নম্বর স্লটটা অধিনায়ক লিটন দাসের। ৩ নম্বরে এক্সপিরিয়েন্স ব্যাটারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, লিটন নিজেও বলেছেন তার রানে ফেরাটা খুব জরুরি। ৪ নম্বর স্লটটা পাকা একেবারে থিত তাওহিদ হৃদয়ের জন্য, তিনিও মোটামুটি ভালো টাচে আছেন। হৃদয় যদি একটা ভালো নক খেলতে পারেন বাংলাদেশের জন্য সেটা খুবই হেল্পফুল হবে। ৫ নম্বর স্লটটাও একেবারে পাকা জাকির আলী অনেকের জন্য। ৬ নম্বর নিয়েও কোনো সন্দেহ নেই শামীম হোসেন পাটোয়ারি। ৭ নম্বর স্লটটা নিয়েই আলোচনার সুযোগ আছে, এই জায়গাটা আমি আপাতত ফাঁকা রাখছি, বাকি জায়গাগুলো নিয়ে আলোচনা করে নামগুলো বলার পরে সবশেষে আমরা ৭ নম্বর পজিশনটা নিয়ে আলোচনা করব। ৮ নম্বর জায়গাটা রিশাদ হোসেনের, তিনি টি-20-তে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য এবং তিনি পিএসএলে যেভাবে পারফরমেন্স করেছেন লাহোরের হয়ে এখানেই খেলেছেন, তো তার জায়গা নিয়েও কোনো সন্দেহ নেই। তারপরের স্পট অর্থাৎ ৯ নম্বর জায়গাটা পেসার তানজিব সাকিবের, তিনিও থাকছেন একাদশে, সেটি নিয়েও মোটামুটি সন্দেহ নেই যদি কোনো নিগলস না আসে। এরপরের জায়গাটা শরীফুল ইসলাম এবং ১১ নম্বর স্লটটা হাসান মাহমুদের জন্য বরাদ্দ। তো এটাই মোটামুটি একাদশ। যেই ৭ নম্বর জায়গাটা স্লটটা আমরা স্কিপ করে গেছি, সেটা নিয়ে এবার আলোচনায় আসা যাক। লাহোরের উইকেটটা ব্যাটিং সহক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে স্পিনারদের জন্য তেমন সুবিধা থাকে না। সালমান আলী আগের দিন বলেছেন পিএসএলে তিনি যেটা দেখেছেন, অর্থাৎ ৩ পেসার তো থাকছেই, আমি যেই 3 পেসারের নাম বলেছি সেই সাথে রিশাদও থাকছেন। এখন বাংলাদেশ দল যদি মনে করে তাদের কাছে বোলিংটা ততটা প্রায়োরিটি নয়, তারা ব্যাটিংটা একটু স্ট্রেন করতে চাই, সেক্ষেত্রে ৭ নম্বর স্পট তার জন্য মেহেদী হাসান মিরাজ আইডিয়াল, তিনি থাকবেন একাদশে। কেননা তার বোলিংটাও মোটামুটি ভালো এবং তিনি ব্যাটিংয়ে বেশ ভালো কন্ট্রিবিউট করতে পারেন। তিনি যেহেতু বিপিএলে টপ অর্ডারে ভালো করেছিলেন, এখানে তার টপ অর্ডারে হয়তো সুযোগ মিলবে না, আমি তাকে ৭ নম্বর জায়গায় রাখলেও দলের কম্বিনেশন অনুযায়ী তিনি কিন্তু আমার মনে হয় 6-এ খেলতে পারেন, 5-এও খেলতে পারেন। আমার মনে হয় মিরাজ যদি একাদশে থাকেন, যদি আর্লি ব্রেক থ্রু হয়ে যায় বা একটু আগে নামার প্রয়োজনে, আমার মনে হয় মিরাজ 6-এ থাকবে এবং সাথে শামীম পাটোয়ারি আসবে, যেন শেষ দিকে তিনি পিন হিটিং করতে পারেন। আবার বাংলাদেশ দল যদি মনে হয় যে না, তাদের টাইট বোলিং দরকার, তারা পাকিস্তানকে অল্প রানে আটকে দিতে চায়, তারা 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে চায়, পরীক্ষিত বোলার নিয়ে খেলতে চায়, 5 জন স্পেশালিস্ট পরীক্ষিত বোলার নিয়ে খেলতে চায়, সেক্ষেত্রে কিন্তু মিরাজের চেয়ে শেখ মেহেদী হাসান, যিনি আমাদের ভাইস ক্যাপ্টেন, তিনি একাদশে থাকার দৌড়ে এগিয়ে থাকবেন। এখন বিষয়টা ডিপেন্ড করছে টিম ম্যানেজমেন্ট কীভাবে চায়, তারা একটু বোলিং শক্তিটা বাড়িয়ে একাদশ তৈরি করতে চায় নাকি একটু ব্যাটিং শক্তিটা বাড়িয়ে একাদশটা সাজাতে চায়। ব্যাটিংয়ের কথা বেশি চিন্তা করা হলে অবশ্যই মিরাজ এগিয়ে থাকবেন, আর যদি বোলিংয়ের কথাটা বেশি ভাবা হয় আমার মনে হয় সেক্ষেত্রে শেখ মেহেদী এগিয়ে থাকবেন। এছাড়াও তানভীর আছেন একাদশে, তানভীর ইসলাম, তবে আমার মনে হয় না যে তানভীর একাদশে থাকার সম্ভাবনা আছে, তবে প্রতিপক্ষর ট্যাকটিক্স বিবেচনায় থাকলেও থাকতে পারেন। তবে আমার প্রেডিকশনে যেই 12 জন ক্রিকেটারের কথা বলেছি এদের মধ্যে থেকে একাদশ নির্বাচিত হবে। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।